আমরা এর আগের যে ভিডিওটা ছিল সেটাতে আমরা আলোচনা করেছিলাম বায়ুর তাপ বলয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব খুবই সংক্ষেপে বায়ুর চাপ বলয় নিয়ে। এখন বায়ুর চাপ বলয় পড়ার আগে বা দেখার আগে আমাদের বুঝতে হবে আসলে বায়ুর চাপ বলতে আমরা কি বুঝি। বায়ুতে দুই ধরনের চাপ থাকে, একটাকে কি বলে, একটা হচ্ছে আপনার একটা হচ্ছে নিম্নচাপ, একটা কি চাপ, নিম্নচাপ, আর একটা হচ্ছে উচ্চচাপ। একটা নিম্নচাপ আর একটা উচ্চচাপ, অর্থাৎ হাই প্রেশার আর একটা কি লো প্রেশার। নিম্নচাপ কাকে বলে? নিম্নচাপ হচ্ছে যখন একটা বায়ুর হচ্ছে প্রেশার কমে যায়, অর্থাৎ আমরা জানি যে মানুষের যদি ব্লাড প্রেশার কমে যায় তার মানে আমরা বুঝতে পারি যে তার প্রেশার লো হয়ে গেছে। সো ঠিক একইভাবে বায়ুর চাপটা কমে যায় তাহলে সেখানে নিম্নচাপ দেখা যায়, আর বায়ুর যদি বেশি চাপ দেখা যায় সেইখানে হচ্ছে উচ্চচাপ দেখা যায়। এই হচ্ছে সংক্ষেপে সহজে বলতে গেলে। এখন কেন বায়ুর নিম্নচাপ হয়? প্রথমত হচ্ছে বায়ুর নিম্নচাপ হওয়ার প্রথম যেই কারণ সেটা হচ্ছে যে বায়ু যখন আমরা যদি ফর এক্সাম্পল বলতে চাই যে বায়ু যদি এখানে বায়ু থাকে এবং সেটা যদি সূর্যের তাপের কারণে গরম হওয়ার কারণে এইখানের যে বায়ু আছে সেটা যদি উপরের দিকে উঠে যায়, যদি হালকা হয় বায়ুর একটা ধর্ম আছে কয়েকটা, বায়ুর যদি মানে প্রসারিত হয় উত্তাপের ফলে তাইলে, এবং যদি বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি থাকে সেক্ষেত্রে বায়ুটা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে গেলে এইখানে বায়ুর চাপটা কমে যায়, অর্থাৎ বায়ুতে ভ্যাকিউম তৈরি হয়। তখন দেখা যায় যে এলাকার বায়ুটা অনেক বেশি ঠান্ডা এবং ভারী সেই এলাকার বায়ু এই এলাকার দিকে প্রবাহিত হয়। ওকে, আর এই এলাকার বায়ুটা উপরের দিকে চলে যায়, এখানে নিম্নচাপ তৈরি হয়, বায়ু প্রেশার কমে যায়। এখন যে এলাকায় আবার ভারী বায়ু আছে অর্থাৎ হাই প্রেশার আছে সেইখান থেকে বায়ুটা কোথায় আসে? এই যে নিম্নচাপ এলাকা আছে সেই এলাকার দিকে চলে আসে। সো এই এলাকায় বেশি যেহেতু বায়ুটা ভারী তাই এখানে বলে উচ্চচাপ, আর এই এলাকায় যেহেতু বায়ুটা হালকা উপরে উঠে যায় এটাকে বলে হচ্ছে নিম্নচাপ, অর্থাৎ এখানে বায়ুর প্রেশার কমে যায় আর এখানে অলরেডি বায়ুর প্রেশার অনেক বেশি। সো এখন এই পৃথিবীতে আমাদের যে এই সবুজ পৃথিবীতে আমাদের হচ্ছে এই উচ্চচাপ এবং নিম্নচাপ বিভিন্ন এরিয়াতে বিরাজ করে। প্রথমেই হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ আমরা জানি যে 0 ডিগ্রি আমাদের এইটা হচ্ছে নিরক্ষ রেখা। ওকে, সেটা আমরা আগে বেশ কয়েকবার আলোচনা করছি যে এটা হচ্ছে নিরক্ষরেখা আমাদের 0 ডিগ্রি অক্ষাংশ। সো এই 0 ডিগ্রি অক্ষাংশ নিরক্ষরেখায় আমরা জানি যে সূর্য লম্বভাবে পড়ে, ঠিক আছে। এই কারণে এইখানে হচ্ছে আমাদের লো প্রেশার, এইখানের বাতাসটা হচ্ছে উপরের দিকে উঠে যায়। কোথায় যায়? উপরের দিকে হালকা হয়ে উঠে যায়। উঠে যাওয়ার পরে সে হচ্ছে এই দুই দিকে চলে যায়, অর্থাৎ উপরে এবং নিচে, উত্তরে এবং দক্ষিণে ছড়াইয়া পড়ে। সো এইখানে আমাদের হচ্ছে লো প্রেশার। ওকে, এখানে লো প্রেশার, এইটাকে বলে হচ্ছে আমাদের প্রথম নিরক্ষীয় নিম্নচাপ। ওকে, এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ, লো প্রেশার। এরপরে যে দুইটা এরিয়া আছে, এই যে কর্কট, এটা কি আমাদের কর্কট ক্রান্তি, আর এই পাশেরটা আমরা জানি যে আমাদের এটা হচ্ছে মকর ক্রান্তি। অর্থাৎ এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তিও এই দুইটা রেখার আশেপাশে হচ্ছে তখন বিরাজ করে হচ্ছে হাই প্রেশার। এইচ দ্বারা আমরা বুঝবো যে হাই প্রেশার। ওকে, এই দুই পাশে, এই কারণে এইটার নাম হয়েছে উত্তরেরটাকে বলে, যদি আমরা উত্তরেরটা এটা আমরা এখানেই লিখে দিতে পারি। ওকে, এইখানেই আমরা এটা লিখে দেই যে উত্তরেরটাকে বলে উত্তর উপক্রান্তীয়, কি বলে? উপক্রান্তীয় উচ্চচাপ। আর দক্ষিণে যেটা আছে সেটাকে বলে হচ্ছে দক্ষিণ উপক্রান্তীয় উচ্চচাপ। সো এখানে একটা উচ্চচাপ, এখানে একটা উচ্চচাপ। সো এই দুই উচ্চচাপের পরে আবার যে অঞ্চলটা আছে অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে সুমেরু। তাই এই অঞ্চলটার আমাদের যে উত্তর পাশের এটা হচ্ছে এখানে নিম্নচাপ। সো এইটাকে বলে উপমেরু বৃত্তীয় নিম্নচাপ। আবার এই পাশেরটা যেটা আছে এই যে এটা হচ্ছে কুমেরু, এটা হচ্ছে উত্তর। ওকে, উত্তর উপমেরু বৃত্তীয়, যেহেতু এটা উত্তরের দিকে, আর যেটা দক্ষিণের দিকে আছে এই যে 0 ডিগ্রি থেকে নিচের দিকে সবগুলো দক্ষিণে যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ উপমেরু বৃত্তীয় কি নিম্নচাপ। এরপরে আমরা জানি একদম যে উপরে অর্থাৎ 90 ডিগ্রি উত্তর গোলার্ধে এবং 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে এই দুইটা জায়গা হচ্ছে বরফে আচ্ছন্ন থাকে এবং এইখানে বাতাসটা খুবই ভারী থাকে। এই কারণে এইটাকে বলে হচ্ছে আপনার মেরুদেশীয় উচ্চচাপ বলা, যেহেতু এটা একদম মেরু অঞ্চল, এই যে উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ, তাহলে এটা হচ্ছে উত্তর মেরুদেশীয় উচ্চচাপ। এটা উত্তর মেরুদেশীয় উচ্চচাপ। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরুদেশীয় উচ্চচাপ। ওকে, এখন এখানে ব্যাপারটা কি, মূল ব্যাপারটা হচ্ছে যখন বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তখন হচ্ছে এখানে নিম্নচাপ তৈরি হয়।
এরপরে এর দুই পাশে এই নিম্নচাপের বাতাসটা আবার এই দুই পাশে ছড়িয়ে পড়ে, দুই পাশে ছড়ানোর ফলে এই এলাকায় আস্তে আস্তে আবার এই বাতাসটা ঠান্ডা হয়ে আবার নিচের দিকে চলে আসে। সো এই এলাকায় হচ্ছে আবার আমাদের উচ্চচাপ বিরাজ করে, এই যে উপক্রান্তীয় উচ্চচাপ নিরক্ষীয় অঞ্চলে, আবার এইদিকে মকরক্রান্তি অঞ্চলে, কর্কটক্রান্তি আর কি, এই যে মকরক্রান্তি অঞ্চলে আবার এই দুইটা হচ্ছে সিঙ্ক করে এখানে বাতাসটা, যার ফলে এখানে আবার উচ্চচাপ তৈরি হয়। এই উচ্চচাপ অঞ্চল থেকে আবার এই নিম্নচাপের দিকে নিচ থেকে একটা বাতাস প্রবাহিত হয়। ঠিক একইভাবে এই বাতাসের ফ্লোটা চলতে থাকে। এরপরে আবার এইখানে যেহেতু উচ্চচাপ, এইখান থেকে আবার একটা বাতাস এই নিম্নচাপের দিকে যায়, আবার এইখানের বাতাসটা হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং এই দিকে দুই দিকে আবার ছড়িয়ে পড়ে, এইখানে আবার উচ্চচাপ অঞ্চলের দিকে সিঙ্ক করে। এখন কথা হচ্ছে এই যে লো প্রেশার জোনটা আছে, এই লো প্রেশার জোনে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে নিরক্ষীয় অঞ্চলে আইটিসিজেড নামে, আইটিসিজেড এই আইটিসিজেড এর মানে কি? নিরক্ষীয় অঞ্চলে আইটিসিজেড, এটা মনে রাখতে হবে, নিরক্ষীয় অঞ্চলে যেই চাপটা আছে এটা হচ্ছে টিতে হচ্ছে ট্রপিক্যাল, আর সিতে হচ্ছে কনভারজেন্স জোন, জেডটা জোন। সো ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোনস, এই এরিয়াটা হচ্ছে কোথায়? এরিয়াটা হচ্ছে এই যে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে। এখানে আরও একটা নাম আছে, সেটা হচ্ছে এই অঞ্চলটাকে বলে ডোলড্রামস, বাকি অবসাদ অঞ্চল। এখন অবসাদ অঞ্চল কেন বলা হয়? এটা পরীক্ষায় প্রায় আসে যে অবসাদ অঞ্চল বলা হয় এই কারণে, যেহেতু আমরা জানি যে এই যে নিরক্ষীয় অঞ্চলের বাতাসটা একটা উপরের দিকে যাচ্ছে, আবার এইখানের যে উচ্চচাপের বাতাসটা সেটা আবার নিচের দিকে আসতেছে। সো এইখানের বাতাসটা হচ্ছে সমান্তরালে বহে না, এই কারণে এইখানের বাতাসটা খুব বেশি অনুভব করা যায় না দেখে এইটার নাম দিয়েছে অবসাদ অঞ্চল বা হচ্ছে ডোলড্রামস। এই বায়ুচাপ পড়ার সময় আমাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অশ্ব অক্ষাংশ। কি অশ্ব অক্ষাংশ, যেটাকে ইংরেজিতে বলে থাকে হচ্ছে হর্স ল্যাটিটিউড। এই হর্স ল্যাটিটিউডটা এটা হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি উত্তর যে অক্ষাংশ আছে সেইটার মধ্যে। তো এখানে ব্যাপারটা কি হয়েছে, অশ্ব অক্ষাংশ কেন বলা হয়? অশ্ব মানে আমরা জানি যে ঘোড়া, অশ্ব মানে ঘোড়া। এখন এই হর্স ল্যাটিটিউড কেন বলা হয়? হর্স ল্যাটিটিউড বলা হয় এই কারণে যে প্রাচীনকালে এইখান থেকে হচ্ছে এই যে উত্তর আটলান্টিক মহাসাগরে, কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে পালতোলা নৌকা, সেটা হচ্ছে উত্তর আমেরিকা থেকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় যখন তারা আগের দিনে আমরা জানি যে মোস্টলি এখনকার দিনের যে বড় বড় বাইক বা স্পিডি বাইক, আর ওই সময় ছিল মূলত মানুষ নির্ভর করতো ঘোড়ার উপরে। তো ওই সময় ঘোড়া নিয়ে হচ্ছে তারা পালতোলা নৌকা দিয়ে উত্তর আমেরিকা থেকে যাইতে হচ্ছে কোথায়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে। সো এই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তখন হচ্ছে তাদের নৌকা বোঝাই করা থাকতো, হচ্ছে কি নৌকা বোঝাই করা ঘোড়া থাকতো, জাহাজ বোঝাই করা। কিন্তু দেখা যেত যে তারা যেই নির্দিষ্ট সময় পৌঁছাইতে চাচ্ছে, সো এই অশ্ব অক্ষাংশ অর্থাৎ 25 থেকে 35 ডিগ্রি এই অক্ষাংশের মধ্যে বাতাসটা যখন ক্ষীণ হয়ে যেত, তখন তাদের এই যে পাল তুলে যেই নৌকা সেটাই যেই পরিমাণ স্পিড হওয়ার কথা সেই পরিমাণ স্পিড হয় না। অর্থাৎ তাদের যদি 20 দিন পৌঁছাইতে লাগতো এবং সেই অনুযায়ী তাদের খাবার থাকতো জাহাজে, কিন্তু দেখা যেত যে তাদের পৌঁছাইতে লাগবে 30 দিন। সো সেই ক্ষেত্রে তারা কি সঠিক সময়ে পৌঁছাইতে পারতো না, এই কারণে তাদের খাদ্যের সংকটের আশঙ্কায় ওইখানে হচ্ছে সমুদ্রের বুকে হচ্ছে তারা ঘোড়া তাদের জাহাজ থেকে ফেলে দিত। এই কারণে এইখানে নাম হয়েছে কি অশ্ব অক্ষাংশ। এটার অপর নাম হচ্ছে, অশ্ব অক্ষাংশের অপর আরেকটা নাম হচ্ছে কর্কটীয় শান্ত বলয়। সো আমাদের এই যে আইটিসিজেড এবং আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে ডোলড্রামস বা অবসাদ অঞ্চল। আইটিসিজেড এটা মনে রাখতে হবে, ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোনস, আর ডোলড্রামস মানে অবসাদ অঞ্চল। একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে আমাদের কয়টা উচ্চচাপ, প্রথমটা আমাদের লো প্রেশার ছিল, পরেরটা আবার হাই প্রেশার, এখানে পরেরটা আবার হাই প্রেশার, এরপরে আবার লো প্রেশার, এরপরে আবার একদম উপরে হাই প্রেশার। তার মানে আমাদের হাই প্রেশার হচ্ছে 4টা এবং লো প্রেশার হচ্ছে 3টা।